हाय फ्रेंड्स, बैक टू माई चैनल। आज आमी एक नतून रेसिपि निये आबार चले आसलाम। जे छबिटा देखते पाच्छेन उनी हच्छेन आमार बाबा। उनी 22 नवेम्बर 2020 हठात् आमादेर छेड़े चले गिয়েছেন। आज आमी खूब शोकाहत, तबुओ आमी आमार बाबाके स्मरण करे आमी आबार आमार रेसिपिते निये जाब आपनादेर। आमार बाबार प्रति आपनारा श्रद्धार्घ्य जानाबेन। आमी गत 15 दिन धरे कोनो रेसिपि दिते पारिनी, लाइव करते पारिनी। एते आमार अनेक बंधु खूब आमाके मिस करेছে। सत्यि बंधु आपनादेर आमी मने रेखेছি। और आमार बाबार जेहेतु एरकम अकाल प्रयाणे आमी खूब शोकाहत छिलाम, ताई आपनादेर सामने आमी आसते पारिनी। आमार जेसब बंधुरा आमाके एतदिन मिस करेছেন, आमाके अनेक कमेंट करेছেন, आमी तादेर काछे क्षमा चाइছি। प्लिज बंधुरा आमाके क्षमा करे दिन। एबार रेसिपिते जावा जाक। आज आमी बाँधाकपिर पातागुलो ना फेले सेटा दिये एकटा रेसिपि बानिये फेललाम। देखुन आमी बाँधाकपिर पातागुलो नियेछि, दुटो पेঁয়াজ नियेछि, रसुन नियेछि, शुकनो लंका नियेछि, कालो जिरे नियेछि। एगुलो दिये आमी रेसिपिटा बानाबो। बाँधाकपिर पातागुलो आमी एकटु सेদ্ধ करे नेब। একটু ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ করার জন্যে। 10 মিনিট হয়ে গেছে, আমি তুলে ফেললাম। বাঁধাকপির পাতাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে রাখলাম। পাতাগুলো দেখুন কীরকম দেখাচ্ছে। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে ফেলবো। রসুনটা একটু লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে রাখবো। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো। খুব ভালো করে ভাজবো। এবার আমি হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ নুন দিলাম। খুব ভালো করে লো ফ্লেমে আমি এটা ভাজা করব। বাঁধাকপিতে জল আছে বলে লো ফ্লেমে খুব ভালো করে ভাজা করতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে এটা ভাজলাম। এবার আমি বাঁধাকপির পাতাগুলো সরিয়ে দিয়ে 2 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ভাজা করব। প্রায় 10 মিনিট ধরে আবার ভাজলাম। আর রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন। আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে
আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন। আমি 24 ঘন্টা বাদেই আপনাদের ঘরে ঠিক পৌঁছে যাব, আপনাদের গিফটটা আমি ঠিক দিয়ে চলে আসব। পেঁয়াজ, বাঁধাকপির পাতা আর রসুন, কালো জিরে, নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করলাম। দেখুন কতটাই ভাজলাম যে একদম সব শুকিয়ে যাচ্ছে, বাঁধাকপির পাতাগুলো একদম শুকিয়ে গেছে। রসুন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা এটা শিলেও বাটতে পারেন, মিক্সিতে পেস্ট করার থেকে শিলে বাটলে আরও সুন্দর খেতে লাগে। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের। দেখুন পেস্ট করে নিয়েছি, দেখতে কেমন লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা দেখার জন্য বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে।